আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। জীবনে কখনো কি এমন হয়েছে রাগের মাথায় আপনি এমন কিছু বলেছেন বা করে ফেলেছেন যার জন্য পরে সারা জীবন আফসোস করতে হয়েছে? সামান্য উত্তেজনায় আপনার ভেতরের শান্তি কি নষ্ট হয়ে যায় না? রাগ হলো শয়তানের এক জ্বলন্ত স্ফুলিঙ্গ। এটি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, অথচ ইসলামের সৌন্দর্য হলো ধৈর্য। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটি শক্তিশালী মুমিনের বিশেষত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তি লড়ে অন্যকে হারিয়ে দেয়, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন 5টি আমল শিখব যা আমাদের রাগ নিয়ন্ত্রণ করে ধৈর্যের প্রাচীরকে মজবুত করবে। এই আমলগুলো আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনে আমূল পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। রাগ যখন মাথায় চেপে বসে তখন আপনি শয়তানের সরাসরি প্রভাবে থাকেন। এটি হলো মানসিক আক্রমণ, আর এই আক্রমণ থেকে বাঁচার প্রথম ও প্রধান ঢাল হলো আল্লাহর আশ্রয়। এক সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রচণ্ড রাগ করছিলেন, তখন তিনি বললেন, আমি এমন একটি বাণী জানি, যদি সে তা পাঠ করে তবে তার রাগ দূর হয়ে যাবে, আর তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। যখনই রাগের অনুভূতি জাগবে, মুহূর্তের জন্য থেমে যান, গভীর নিঃশ্বাস নিন এবং নীরবে বা মনে মনে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। এটি হলো আপনার এবং শয়তানের মাঝে 1 সেকেন্ডের ব্রেক, যা আপনাকে ভুল কাজ করা থেকে রক্ষা করবে। সাথে সাথে বেশি বেশি ইস্তেগফার করুন, কারণ পাপের কারণেই রাগ বাড়ে। রাগ হলো আগুনের মতো, আর আগুন নেভানোর জন্য এর উৎস থেকে সরে আসা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাগের সময় অবস্থার পরিবর্তনের এক অসাধারণ সমাধান দিয়েছেন। হাদিসে এসেছে, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে যেন বসে পড়ে, এতে যদি রাগ দমন হয় ভালো, নতুবা সে যেন শুয়ে পড়ে। রাগের মুহূর্তে স্থান ও অবস্থার পরিবর্তন করুন। মানুষ তখনই ধৈর্য ধরে যখন সে জানে এর বিনিময়ে সে কি পাবে। দুনিয়ার সামান্য উত্তেজনার কাছে আখিরাতের বিশাল পুরস্কারকে হার মানানো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ধৈর্যশীলদের জন্য এমন পুরস্কারের ঘোষণা দিয়েছেন যা শুনে আমাদের যে কোনো রাগ মুহূর্তে শীতল হয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, তাদের পুরস্কার দেওয়া হবে অপরিমেয়, অর্থাৎ ধৈর্যের প্রতিদান এত বিশাল হবে যে তা পরিমাপ করা যাবে না। রাগের সময় নিজেকে বারবার মনে করিয়ে দিন, আমি এখন ধৈর্য ধরলে আল্লাহ আমাকে অপরিমেয় পুরস্কার দেবেন। নিজেকে বলুন, আমার রাগের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান। এই মানসিক অনুশীলন আপনাকে ক্ষণিকের উত্তেজনার উপর বিজয় করবে। রাগের সময় মানুষ সবচেয়ে বেশি ভুল করে তার জিহ্বা দ্বারা। রাগের মাথায় বলা একটি মাত্র কথা পারিবারিক সম্পর্ক নষ্ট করে দিতে পারে, বন্ধুত্বের ইতি টানতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। রাগের সময় ভালো কথা বলা সম্ভব না হলে চুপ থাকাই উত্তম। যখন রাগ চরমে পৌঁছাবে তখন সম্পূর্ণ নীরবতা অবলম্বন করুন। মনে মনে প্রতিজ্ঞা করুন, আমি 1 মিনিট কথা বলবো না। কথা বলার ইচ্ছা হলে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরুন। নীরবতা অবলম্বন করলে রাগ প্রকাশের জন্য শব্দ খুঁজে পাবে না, ফলে তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসবে। আপনার নীরবতা আপনার ঈমানকে সুরক্ষা দেবে। ধৈর্য হলো একটি অভ্যাস, আর সেই অভ্যাসকে বাস্তবে রূপ দেওয়ার অন্যতম উপায় হলো ক্ষমা করা। ধৈর্যশীল ব্যক্তিরা ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা জান্নাতবাসীর গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, এবং যারা মানুষের অপরাধ ক্ষমা করে আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের ভালোবাসেন। ক্ষমাকারী ব্যক্তি কেবল মহানুভব নন, তিনি আল্লাহর ভালোবাসা অর্জনকারী। প্রতিদিন সকালে অন্তত একজন ব্যক্তিকে ক্ষমা করার নিয়ত করুন, সে আপনাকে কষ্ট দিক বা না দিক। যখন কেউ আপনার সাথে দুর্ব্যবহার করবে তখন ক্ষমা করে দিন। মনে করুন আপনি তাকে নয়, আল্লাহর জন্য ক্ষমা করেছেন। ক্ষমা করার এই অভ্যাস আপনার হৃদয়কে প্রশান্ত করবে এবং আপনার ধৈর্যের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেবে। মনে রাখবেন, ধৈর্য হলো মুমিনের জন্য আল্লাহর প্রদত্ত এক বিশেষ অস্ত্র। এটি দুর্বলতা নয়, বরং আপনার আত্মা ও হৃদয়ের নিয়ন্ত্রণ ক্ষমতা। আপনি কি সেই শক্তিশালী মুমিন হতে প্রস্তুত যে রাগের সময় নিজেকে
নিয়ন্ত্রণ করতে পারে। আজ থেকেই এই 5টি আমল আপনার দৈনন্দিন জীবনে যুক্ত করুন। পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু নিয়মিত অনুশীলনে ইনশাআল্লাহ আপনি একদিন ধৈর্যশীল ও শান্ত মনের অধিকারী হবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও এই ফিতনা থেকে বাঁচতে সাহায্য করুন। এই 5টি আমলের মধ্যে কোন আমলটি আপনি আজ থেকে শুরু করবেন তা কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।